এক সময় স্বর্গের সকল প্রকার সুখ ও ঐশ্বর্য ভোগ করে দেবতাদের বড় গর্ব হয়। ভোগবিলাসে তারা এতটাই মত্ত হয়ে ওঠে যে তারা সমস্ত তপস্যা পরিত্যাগ করে। ফলে তাদের আলস্য আসে এবং শরীর ও মনের দুর্বলতা এতটাই প্রকট হয় যে আস্তে আস্তে তাদের সমস্ত দেবতেজ বা দেবশক্তি নষ্ট হতে থাকে। যা থাকলো তা তাদের পূর্ব গৌরবের দম্ভ, আর এই দম্ভ বা অহংকার এতটাই বড় হয়ে উঠেছিল যে তারা শুধুমাত্র কে বড় আর কে ছোট এই নিয়ে দিনরাত কলহ বিবাদে লিপ্ত থাকে। এটা তো গেল দেবতাদের অবস্থা। অন্যদিকে পাতালবাসী অসুরদের উদ্যমের অন্ত নাই। তারা শাস্ত্রপাঠ, দান ধ্যান, শিল্প বাণিজ্য, কৃষি প্রভৃতি সমস্ত কাজেই তাদের সমান উৎসাহ। দেখতে দেখতে তারা মহা শক্তিশালী হয়ে ওঠে। দেবতারা যে দুর্বল হয়ে পড়ছে সেদিকেও তাদের দৃষ্টি পড়ল। একদিন অহংকারী ও দাম্ভিক দেবতারা দেখল যে তারা যখন নিজেদের মধ্যে কলহ বিবাদে ব্যস্ত হয়েছিল তখন অসুররা ধনে জনে বল বুদ্ধিতে তাদেরকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেছে। অবশ্য দেবতারা ভাবলেন অসুরদের সঙ্গে যুদ্ধ করলে অসুররা খুব তাড়াতাড়ি পরাজিত হবে, কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হতে সময় লাগলো না। দেবতাদের বাণ যতই তীক্ষ্ণ হোক না কেন, সেটা নিক্ষেপ করার জন্য যে বল বা শক্তির প্রয়োজন তা তাদের নষ্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে অসুরদের দেহ বজ্রবৎ দৃঢ়। তারা দেহের কষ্ট ও মৃত্যু ভয় উপেক্ষা করে দেবতাদের উপর হামলে পড়ল। অসুরদের সেই তীব্র হুঙ্কার, মার মার কাট কাট রব এবং দুই হাতে অসুরদের অস্ত্র চালনা দেবতাদের মনে আতঙ্ক সৃষ্টি করল। দেবতারা দৈত্য তেজ সহ্য করতে না পেরে পরাস্ত হয়ে স্বর্গ ত্যাগ করে চলে গেলেন। অসুরদের অট্টহাসিতে স্বর্গ কেঁপে উঠল। অসুরগণ স্বর্গরাজ্য দখল করে জাঁকিয়ে বসলেন। অসুরদের ভয়ানক অস্ত্রাঘাত সহ্য করে বেঁচে থাকার চেয়ে যে মৃত্যু অনেক সুখকর তা দেবতারা হাড়ে হাড়ে টের পায়। দেবতারা ছিন্ন ভিন্ন দেহ নিয়ে স্বর্গ, মর্ত, পাতালের নানান পর্বতের গুহায় নিজেদের লুকিয়ে রেখে প্রাণ বাঁচালেন। অসুরদের আক্রমণে দেবতারা এতটাই ভীত হয়ে পড়লেন যে তাদের রাতের ঘুম ছুটে গেল। এখন কিছু কিছু দেবতা অসুরদের কাছে ধরা পড়ে ঘোরতর লাঞ্ছনা ও প্রহার সহ্য করলেন। দেবতাদের উদ্ধারে আর কোনো উপায় রইল না। অহংকার ও অলসতার ফল যে কি বিষময় তা দেবতারা ভালোভাবে টের পেতে থাকল। প্রজাপতি ব্রহ্মা দেবতাদের এই রকম দুঃখে বড়ই ব্যথিত হয়ে উঠলেন। কেননা তিনি জানেন অসুরগণ যতই ভালো কাজ, দান ধ্যান করুক না কেন, তাদের আসল উদ্দেশ্য যে নাম যশ লাভ করা আর ইহলোকে সুখ ভোগ করা। নাম যশের জন্য অসুররা সব করতে পারে, কিন্তু ভগবান বা ধর্মের দিকে তাদের মোটেই মন নেই। যেটুকু আছে তা কেবল স্বার্থ সাধনের উপায় মাত্র। তারা ভগবানকে চায় না, চায় শুধু সুখ সুবিধা। আর অন্যদিকে দেবতারা একটা সাময়িক দুর্বলতার জন্য দাম্ভিক ও অহংকারী হয়ে উঠলেও তারা ভগবানকে ভালোবাসে, ধর্মের জন্য ধর্ম সাধন করে। সময়ে সময়ে তাদের মনে ভোগের ভাব প্রবল হয়ে নানা দুর্বলতা আসলেও তাদের মূল স্বভাবটি কিন্তু ভালো। এদিকে অসুররা স্বর্গের রাজা হয়ে অসুর বিধান মতেই রাজ্য শাসন করতে লাগল। ধার্মিক ও জ্ঞানীর মান রইল না। ধনবল, দেহবল, বাহ্য সৌন্দর্যের গৌরব অতিমাত্রায় বেড়ে গেল। বিচার তাদের খামখেয়ালিপনা, খাই খাই চাই চাই, এটাই হলো সভ্যতা। হুজুগে দেশ মেতে উঠল। স্বার্থের জন্য মিথ্যা অবলম্বন হলো নিত্যকর্ম। সংসারে ঘোরতর আসক্ত হয়ে মানুষের মন বাসনার আগুনে দগ্ধ হতে থাকল। শেষমেশ প্রজাপতি ব্রহ্মা অনেক অনুসন্ধান করে দেবরাজ ইন্দ্রকে খুঁজে বার করলেন এবং তাকে নিয়ে
বৈকুণ্ঠপতি শ্রীহরির কাছে উপস্থিত হলেন। শ্রীহরি অবশ্য ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানেন। দেবগণের দুর্দশা, অসুরের স্বর্গবিজয় কিছুই তার অজানা নয়। তবুও ব্রহ্মা ও ইন্দ্র তাকে প্রণাম করলে শ্রীহরি তাদের কুশল জিজ্ঞাসা করলেন। দেবরাজ ইন্দ্র লজ্জায় মাথা তুলতে পারছিলেন না, এমনই অবস্থা। ব্রহ্মাই সব কথা শ্রীহরির কাছে নিবেদন করলেন। শ্রীহরি দেবতাদের কষ্টে সহানুভূতি প্রকাশ করলেন এবং বললেন, তাকে আরও আগে জানালে ভালো হতো। ইন্দ্রকে নানা কথা বলে তাকে উৎসাহিত করলেন। তিনি বললেন, দেবরাজ, উত্থান পতন নিয়েই জীবন। দেহধারীর পক্ষে জয় হোক আর পরাজয় হোক, কর্ম ছাড়া আর উপায় নাই। কর্মের ফলেই দেবগণের দুর্দশা, আর কর্মেই দেবগণের উত্থানের কারণ। কর্মের দ্বারাই কর্মক্ষয় করতে হবে, তবে যা তা কর্ম করলে চলবে না। এর জন্য সুপরামর্শ প্রয়োজন। তোমরা যে পরামর্শ নিতে এসেছ, তাতেই দেবতাদের উত্থানের বীজ নিহিত আছে। যে ঠিক কাজ করতে চায় সে খাঁটি লোকের পরামর্শ মতোই চলে। তুমি যখন আমার কাছে এসেছ, তখন তোমার বিপদ কেটে গেছে জানবে। আমি চিরকালই আমার শরণাগতকে রক্ষা করে থাকি। আমি কর্মফলদাতা। অসুরগণ যে কাজ করেছে, সে কাজের ফলভোগে বাধা দেবার সাধ্য কারণেই। এখন তোমাদের কঠোর কর্মের মাধ্যমে তাদের কর্মকে পরাজিত করতে হবে। এখন যুদ্ধ করে দৈত্য বিজয় দেবতাদের পক্ষে সম্ভব নয়। কাজেই তুমি গিয়ে অসুরদের সঙ্গে সন্ধি স্থাপন করো। দেবতা ও অসুর মিলিতভাবে ক্ষীরোদ সাগর মন্থন করো। সেখানে অমৃত উঠবে। অমৃত পান করে তোমরা অমর হবে এবং অশেষ তেজ ও শক্তি লাভ করবে। দৈত্য জয়ের ক্ষমতা হবে। কাজটা সোজা নয়। প্রথমত, পরাজিত ও পলায়িত ইন্দ্রের পক্ষে দৈত্যরাজের কাছে গিয়ে সন্ধি ভিক্ষা করা, একটা সাগর মন্থন করা, তারপর অমৃত পাওয়া গেলে অসুরকেও তো তার ভাগ দিতে হবে। অসুরগণ অমৃত পানে অমর হয়ে গেলে তো দেবতাদের সকল আশাই নিষ্ফল। কিন্তু ভগবানের বাক্যে ইন্দ্রের এমন বিশ্বাস যে তার মনে কোনো সন্দেহ দেখা দিল না। এটাকেই বলে দেব হৃদয়। ইন্দ্র জানেন শ্রী বিষ্ণুর চেয়ে হিতৈষী আর কেউ নেই, আর এটাই তো ভক্তের লক্ষণ। সুররাজের সিংহাসনে বসে অসুররাজ ত্রিলোক শাসন করছেন, আর দেবরাজ রাজহীন, মানহীন ও নিরস্ত হয়ে দৈত্যপতির কাছে গেল সন্ধি স্থাপনের জন্য। ইন্দ্রের অপূর্ব মুখশ্রী, উজ্জ্বল কান্তি এবং সিংহ সমন নির্ভীক গমনাগমন দেখে দ্বাররক্ষীরা সসম্ভ্রমে পথ ছেড়ে দিল। চারিদিক যেন এক বিশেষ জ্যোতি ছড়িয়ে পড়ছে। দেবরাজ ইন্দ্র সভায় প্রবেশ করে দৈত্যরাজকে রাজোচিত সম্ভ্রম প্রদর্শন করে সে নিজের পরিচয় দিলেন। অসুরগণ এতকাল ঈর্ষাপরায়ণ হয়ে দূর থেকেই দেবতাদের, বিশেষ করে ইন্দ্রকে দেখেছিলেন। আজ তাদের সভাস্থলে এসে ইন্দ্র অপূর্ব অঙ্গকান্তিতে দৈত্য সভাকে একেবারে ম্লান করে দিয়েছে। দৈত্যগণ সত্যি সত্যি স্তম্ভিত হয়ে তার দিব্য রূপ দর্শনে মগ্ন হয়ে চেয়ে রইল। অসুরগণেরও মনে হতে লাগলো, সত্যিই এই সিংহাসনে এমন ব্যক্তি বসলে তবেই সিংহাসনের মর্যাদা বাড়ে। দৈত্যরাজ চিরকাল যে ইন্দ্রকে শ্রেষ্ঠ বলে মেনে আসছিল, পাতাল থেকে যে ইন্দ্রের স্বর্গভোগ স্বপ্নরাজ্যের কল্পনা বলেই ভেবে আসছিল এতদিন, আজ সেই ইন্দ্র বিনীতভাবে সিংহাসনের নিম্নে দাঁড়িয়ে আছে। আত্মগর্ব ও অহংকারে দৈত্যরাজ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। দেবরাজ ইন্দ্র দৈত্যরাজের নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, দৈত্যরাজ, ঈর্ষা বলে আমরা বহুকাল শত্রুতা করলেও দৈত্য ও আদিত্য একই পিতার সন্তান। সিংহাসনে আপনার ও আমার সমান অধিকার।
দেবদৈত্যগণের আমিও ভাই, আপনিও ভাই। সিংহাসন নিয়ে এই কাড়াকাড়ি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিবাদ, কলহ বড়ই লজ্জার কথা। গৃহবিবাদে শত্রুর বলবৃদ্ধি হয়। মিলেমিশে থাকলেই আমরা আমাদের পিতৃগৌরব রক্ষা করতে সমর্থ হব। আমি সিংহাসনের জন্য আর লালায়িত নই। দৈত্য ও আদিত্যগণের মঙ্গলের জন্য, এই ঘৃণিত ভাতৃকলহ নিবারণের জন্য আমি আপনার নিকট সন্ধিপ্রার্থী হয়ে এসেছি। গোয়ার গোবিন্দ লোক বড় মিঠা কথার বশ। কেউ তাদের শরণ নিলেই তারা সত্যি সত্যিই গলে যায়। অসুররাজ ইন্দ্রের এই মধুর প্রেমের ভাষা শুনে একেবারে গলে গেল। দৈত্যরাজ নিজে তার সিংহাসনের পাশে ইন্দ্রকে বসিয়ে বিশেষ সম্মান দেখালেন। দেবরাজ ইন্দ্র আরও বললেন, আমি বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের মধ্যে যে বিবাদ চলছে তা পরিত্যাগ করে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে ক্ষীরোদসাগর মন্থন করার পরামর্শ দিলেন। আর ওই সাগর মন্থনে অমৃত উঠে আসবে, আর অমৃতের গুণের কথা তো আপনাদের অজানা নয়। দৈত্যরাজ এই প্রায় অসম্ভব প্রস্তাব শুনে আনন্দে একেবারে মেতে উঠলেন এবং সভার সমস্ত দৈত্যগণ অমৃতের নাম শুনেই একেবারে হৈ হৈ রই রই করে চিৎকার করে উঠল। অসুররাজ অনেক চেষ্টা করে অন্যান্য অসুরদের শান্ত করলেন। সকলে সন্ধির প্রস্তাব মেনে নিয়ে সম্মতি জানালেন। দেবরাজ ইন্দ্রকেই সমুদ্র মন্থনের নেতৃত্ব দেয়া হলো। ইন্দ্র সব জোগাড় যন্ত্র করতে সেই স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে গেলেন। দেবরাজ ইন্দ্র এবার বহু অনুসন্ধান করে অন্যান্য দেবতাদের সমবেত করলেন এবং সকলের সামনে শ্রী বিষ্ণুর পরামর্শ অনুযায়ী তিনি যা যা করেছেন তা অন্যান্য দেবতাদের কাছে সমস্ত বিবৃতি দিয়ে সমুদ্র মন্থন বিষয়ে পরামর্শ চাইলেন। তারপর দেবগণ মন্থনদণ্ড ও রজ্জুর সন্ধানে বেরিয়ে পড়লেন। জগতের যাবতীয় পর্বতকে মন্থনদণ্ড হওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু কেউ এই গুরুভার বা এই গুরুতর কাজে এগিয়ে আসতে সাহস করল না। অবশেষে মন্দর পর্বত এই কাজের জন্য এগিয়ে এলেন। সর্প নাগেদের মধ্যে একমাত্র বাসুকী নাগ অমৃতের লোভে মরণপণ করে মন্থর রজ্জু হতে সম্মতি জানাল। তারপর এক শুভ দিনে দেবাসুর বাহিনী মহা উৎসাহে মন্দরগিরি তুলে ক্ষীরোদসাগরের দিকে নিয়ে চললেন। কিন্তু হায়, কিছু পথ যেতে না যেতেই তারা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়লেন এবং সকলে দুশ্চিন্তায় পড়ল, এই ভেবে যে এই বিশাল পর্বত শেষ পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারবে তো। দেবরাজ ইন্দ্র লজ্জায় একেবারে মলিন হয়ে গেল। দেবগণ কাতরভাবে শ্রীহরিকে স্মরণ করতে লাগল। আর সেই সময় বিশাল মেঘখণ্ডের ন্যায় আকাশে গরুরের আবির্ভাব ঘটল। তার উপর আবার জগন্নাথ শ্রীহরি উজ্জ্বল আলোকে জগৎ উদ্ভাসিত করে সেখানে উপস্থিত হলেন। সমস্ত দেবগণ শ্রীহরিকে দেখে জয়ধ্বনি করে উঠলেন। আর এই জয়ধ্বনি চিরকাল অসুরদের হৃদকম্পনের কারণ হয়ে আছে। আজ এই অসহ্য উজ্জ্বল জ্যোতিতে তারা অন্ধ ও তার উপর এরূপ জয়ধ্বনি শ্রবণে অতিরিক্ত ভীত হয়ে অসুররা যে যেদিকে পারল পলায়ন করল। দেবগণ অনেক কষ্টে তাদের বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনলেন। অসুররা এত ভয় পেয়েছে দেখে নারায়ণ তেজ সংবরণ করলেন এবং প্রসন্ন মুখে দেবাসুরকে আশ্বাসবাণী শোনালেন। তারা গিরিবহনে অসমর্থ দেখে তিনি নিজের হাতে মাটির ঢেলার মতন মন্দর পর্বতকে গরুরের পিঠে তুলে দিলেন। গরু সেই বিশাল পর্বতকে সাগরের মধ্যস্থলে রেখে আসলো। সুর ও অসুরগণ শ্রীহরির মধুর স্বভাব মনোহর রূপ দর্শন করে আনন্দিত হলো। কোনো বিপদ উপস্থিত হলে তারা যেন তাকে স্মরণ করে, এই বলে তিনি অদৃশ্য হলেন। অমৃত পানের লোভে বাসুকী নাগ রজ্জুর ন্যায় মন্দরগিরিকে জড়িয়ে একদিকে লেজ ও
ও একদিকে মাথা বাড়িয়ে দিলেন। এখন কারা সাপের লেজ ধরে টানবে আর কারা মাথার দিক টানবে, এই নিয়ে দেবাসুরের মধ্যে তর্ক বেঁধে গেল। দেবতারা বললেন, আমরা জ্যেষ্ঠ, আমরা সাপের মাথার দিক ধরব। দৈত্যরা বলল, আমরা বিজয়ী, তাই আমরা লেজে হাত দেব না। এই সময় বুদ্ধিমান ইন্দ্র অসুরদের দাবি মেনে নিয়ে দেবতাদের বাসুকির লেজ ধরতে আদেশ দিলেন। বিবাদ সহজেই মিটে গেল। অহংকারে অসুরগণের পতনের শুভারম্ভ বুঝে ইন্দ্র ভিতরে ভিতরে খুশি হলেন। হরি হরি ধ্বনি সহযোগে মহা উৎসাহে সমুদ্র মন্থন আরম্ভ হলো। আজ এখানেই শেষ করছি। কাহিনীর শেষ অংশটি দ্বিতীয় পর্বে আপনাদের শোনাবো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।